হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, আপনি বাই করবেন না সেল করবেন, কী করবেন সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর এখানে সতোশি নাকামোটোর যে ওয়ালেটটা আছে, সতোশি নাকামোটো অনেকেই হয়তো চেনেন না। সতোশি নাকামোটো হচ্ছে বিটকয়েনের প্রতিষ্ঠাতা, বিটকয়েনকে ইনভেনশন করেছে, ঠিক আছে। তো তার ওয়ালেটের মধ্যে অনেক বছর পরে তার ওয়ালেটের মধ্যে কিছু অ্যাক্টিভিটি আমরা দেখেছি। তো অ্যাকচুয়ালি সতোশি নাকামোটো আবার কি ফিরে এসেছে না কোথায় আছে সেসব জিনিসটাও আমরা আজকের ভিডিওতে একটু দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন। কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও দিয়ে থাকি। আর মার্কেটের যে আপনার ইনস্ট্যান্ট আপডেটগুলো আছে, ইমার্জেন্সি আপডেটগুলো, সেগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ঠিক আছে। এবার যদি বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে আপনার চলছে 43,900, এত বর্তমানে প্রাইস চলছে। কিছু টাকার সময় আগেই 2 ঘন্টা আগেই বিটকয়েন এখানে টেস্ট করেছিল $44,200। $200 টেস্ট করেনি, ধরতে পারেন যে $44,174 টেস্ট করেছে। তো আপনাদের আমি এর আগে অনেকবার বলেছি যে 44,200 এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আপনাদের আমি ফ্রি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আপনাদের অনেক দিন থেকেই বলছি যে 44,200 এটা অনেক মোটামুটি একটা রেজিস্ট্যান্স। তো যার ফলে আমরা 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যদি দেখি, এখানে দেখুন 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যখনই এই রেঞ্জটাকে ব্রেক করেছিল বিটকয়েন, ওই যে ব্যাড নিউজটা চলে আসে যে, না সরি, এটা ব্যাড নিউজটার পরের ঘটনাটা। তো যখন এখানে আপনার এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে হিউজ পরিমাণে, খুব একটা ডাম্প হয়নি, তার আগে থেকে কম ডাম্প হয়েছে, কয়েকশো ডলারের একটা ডাম্প দেখতে পারি। তারপরে বিটকয়েন উপরে গেছে, ট্রাই করেছে এটাকে ব্রেক করার, ঠিক আছে। একবার বিটকয়েন এখানে আপনার $44,300 পর্যন্ত চলে গেছে, কিন্তু ব্রেক করতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স। আবারও মার্কেট নিচের দিকে নামে, নিচের দিকে নেমে 1 ঘন্টার ক্যান্ডেলে আবারও এটাকে 2বার এখানে ব্রেক করতে গেছে, ওপরে 2বার ব্রেক করতে গেছে, পারেনি, নিচের দিকে নামে, নিচের দিকে নেমে আবারও এখানে আজকে সকালের দিকে মোটামুটি আরেকবার গিয়েছিল ব্রেক করার জন্য, পারেনি, তারপরে নিচের মধ্যে আসে, আবারও তারপরে এখানে আপনার উপরের দিকে যায় ব্রেক করার জন্য, তারপরেও কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি। আবার এখন 2 ঘন্টা আগে আবারও গিয়েছিল এটাকে ব্রেক করার জন্য, তারপরে এটাকে ব্রেক করতে পারছে না, ঠিক আছে। আর 44,200 এটাকে যদি একবার ব্রেক করে, তাহলে এখান থেকে আমরা নেক্সট টার্গেট এখানে ধরে নিতে পারবো 44,500, ঠিক আছে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ওয়ার্ক করে এইসব জিনিসগুলো আপনারা নিশ্চয়ই জানেন, নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে। তো আপাতত আমাদের জন্য 44,200 এটা একটা রেজিস্ট্যান্স, এটাকে ব্রেক করলে বিটকয়েন পাম্প করার সম্ভাবনা এখানে বেশি থাকবে। এবার ডেলি ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি, ডেলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েনের রিসেন্ট যে এখানে সাপোর্টটা আছে, যেটা মোটামুটি একটা সাপোর্ট, সেটা হচ্ছে আপনার 50 ডেলি মুভিং অ্যাভারেজ। 50 ডেলি মুভিং অ্যাভারেজ আছে আমাদের এখানে 43,400, এই রেঞ্জের মধ্যে আপনার 50 ডেলি মুভিং অ্যাভারেজ আছে। তারপর নেক্সট যে একটা বড় স্ট্রং সাপোর্ট আছে, সেটা হচ্ছে 41,500। এটাতে কি? এটাতে হচ্ছে আমাদের 100 ডেলি মুভিং অ্যাভারেজ আছে, ঠিক আছে। লাস্ট যে বিটকয়েনের মধ্যে ডাম্পটা হয়েছিল, সেটাও কিন্তু আপনার এসেছিল ডাম্প 40,800 পর্যন্ত প্রাইস এসেছিল, তখনও কিন্তু 100 ডেলি মুভিং অ্যাভারেজটাকে সাপোর্ট নিয়ে আবারও কিন্তু উপরের দিকে বিটকয়েন গেছে, ঠিক আছে। তো মুভিং অ্যাভারেজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে। হ্যাঁ, কিছু কিছু সময় কাজ করে না, যখন মার্কেট প্রচণ্ড ভলটাইল থাকে তখন টেকনিক্যাল অ্যানালিসিসটা খুব একটা বেশি কাজ করে না, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ সময় কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই জিনিসগুলো কাজ করে থাকে। এবার যদি ডেইলি টাইম ফ্রেমের মধ্যেও দেখি, ডেইলি টাইম ফ্রেমের মধ্যে এখানে আমি যে লাইনটা ড্র করে রেখেছি, দেখতে পারবেন 44,200 এটাও কিন্তু খুবই সুন্দরভাবে এখানে কাজ করছে, ঠিক আছে। এখানে ডেইলি ক্যান্ডেলের মধ্যেও দেখলে অনেকবার এটাকে ট্রাই করেছিল ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করতে পারেনি। আফটার অল এখানে মার্কেট নিচের দিকে ডাম্প নিয়ে নিচের দিকে নেমে গেছে। এবার আমাদের এটাই দেখার যে 44,200 এটাকে ব্রেক করতে পারে কিনা। এবার বিটকয়েনের মধ্যে একটা বড় ধরনের ভলিউম আসবে কিনা সেটা ডিপেন্ড করছে বিটকয়েনের ইটিএফের উপরে, ঠিক আছে। আজকে হচ্ছে 7 তারিখ, এখানে এটা ধরা হচ্ছে যে 10 তারিখের মধ্যে, 10 জানুয়ারিতে, আজকের থেকে মনে করুন আপনার 2 দিন পরে, ঠিক আছে, 10 জানুয়ারিতে এখানে আপনার এসএসসি থেকে এটা বলে দেওয়া হবে তারা বিটকয়েনের ইটিএফকে অ্যাপ্রুভ করবে কি করবে না, না রিজেক্ট করবে, ঠিক আছে, না হোল্ড করবে, এইসব তারা যেটাই করুক না কেন সেটা 10 জানুয়ারির মধ্যে এখানে তারা অ্যানাউন্স করে দেবে। তো তার সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখানে রিয়াক্ট করবে। যদি এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ করে দেয়, মার্কেট হিউজ পরিমাণে পাম্প হবে। যদি রিজেক্ট করে, হিউজ পরিমাণে ডাম্প করে, সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস ইনস্ট্যান্টলি 35,000, 36,000 পর্যন্ত এখানে আসতে পারে, ঠিক আছে। আসতে পারে কি, এখানে আসবেই 36,700 এখানে আসার চান্স খুবই বেশি, ঠিক আছে। 200 ডেলি মুভিং অ্যাভারেজ আছে আমাদের এখানে, এখানে এসে আবার আপনার একটুখানি উপরে যেতে পারে, তারপরে কিন্তু আবারও মার্কেট একটা ডাম্প হবে, ঠিক আছে। এখানে ডাম্প হবে আপনার $32,000 কিংবা $30,000 এই পর্যন্ত প্রাইস এখানে আসতে পারে, যদি বিটকয়েন ইটিএফকে রিজেক্ট করে দেয়। আর যদি হোল্ড করে, তাহলে এখানে $1-2 হাজার আপনার ডাম্প হবে, এটা তেমন কোনো কিছু ব্যাপার না, ঠিক আছে। এটা আফটার অল কয়েকদিন পরে আবার রিকভার হয়ে যাবে। এবার এখানে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, এখনও কিন্তু মার্কেট গ্রিডের মধ্যে আছে। এটাই আমার সবচেয়ে বেশি কনসার্নের একটা বিষয়, যে মার্কেট আপনার ওভারঅল ডাম্প হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু বড় ধরনের মোটামুটি মিডিয়াম একটা কারেকশন কিন্তু আসছে না, ঠিক আছে। মার্কেট একদম গ্রিডের মধ্যে এখনও কিন্তু আছে।
মার্কেট যখন এখানে ফিয়ারের মধ্যে আসবে তখন আমরা ধরে নিতে পারবো যে এখান থেকে মার্কেট আমরা বাউন্স ব্যাক করার চান্স কিন্তু বেশি। এবার এখানে একটা জিনিস কি, যখন আমরা মানে সাধারণ রিটেল ট্রেডার যখন এখানে ভয় পাচ্ছে, প্যানিক পাচ্ছে, ঠিক আছে, যে এখানে মার্কেট নিচের দিকে নামবে, বিটকয়েন ETF রিজেক্ট হয়ে যাবে, হোল্ড হয়ে যাবে, আমরা বাই করবো কি না, ঠিক তখনই কিন্তু এখানে যারা বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় কোম্পানি, তারা কিন্তু হিউজ পরিমাণে বিটকয়েনের মধ্যে বাই করছে, ঠিক আছে। যদি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই, মাইক্রো স্ট্র্যাটেজি, মাইকেল সেলারের যে কোম্পানি আছে, তারা এখানে কিন্তু আপনার লাস্ট এই কয়েকদিন আগে আবারও কিন্তু এখানে বিটকয়েনকে বাই করেছে, $615 মিলিয়ন বিটকয়েন বাই করেছে, 14,620টা বিটকয়েন বাই করেছে লাস্ট এখানে আপনার ডিসেম্বর মাসের 27 তারিখের মধ্যে। $615 মিলিয়ন বিটকয়েন এখানে বাই করেছে, ঠিক আছে, অ্যাভারেজ প্রাইসের মধ্যে। এখন বর্তমানে যে মার্কেটে প্রাইস আছে তার থেকেও কিন্তু একটুখানি নিচের মধ্যে এখানে বাই করেছে, ঠিক আছে। তাদের এখানে এখন অ্যাভারেজ প্রাইস মনে করুন $40,000 এরকম সামথিং কিছু হবে। তো যখন আমরা এখানে প্যানিক করছি, প্যানিক করে সেল করে দিচ্ছি, সাধারণ রিটেল ট্রেডার সেল করে দিচ্ছে প্যানিক হয়ে, তখনই কিন্তু কম কম দামে বড় বড় যে ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, তারা কিন্তু বিটকয়েনকে এখানে বাই করে নিচ্ছে, ঠিক আছে। তো আমি আপনাদের এটাই বলবো, যদি লং টার্মের জন্য বাই করতে চান তাহলে কোনো ব্যাপারে না, লং টার্মের জন্য যখন তখন বাই করতে পারেন, এখনও বাই করতে পারেন, যে ভালো ভালো কয়েনগুলো আছে বিটকয়েনকে নিতে পারেন, ঠিক আছে। আর যদি শর্ট টার্মের জন্য আপনি ট্রেডিং করে থাকেন তাহলে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, মুভিং অ্যাভারেজ, তারপরে অন্যান্য যে আপনার ইন্ডিকেটারগুলো আছে সেগুলো নিয়ে করুন, ঠিক আছে, প্রপার স্টপ লসের ইউজ করে। এবার এখানে একটা জিনিস কী হয়েছে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে বিটকয়েনের ইনভেনশন যে করেছে তার নাম হচ্ছে সাতোশি নাকামোটো। অ্যাকচুয়ালি তার নাম সাতোশি নাকামোটো না, তার নাম কী, সে কোন দেশের, সে দেখতে কেমন, সেটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে। তো রিসেন্টলি এখানে কী হয়েছে, পরশুদিন $1 মিলিয়ন, $1.2 মিলিয়ন বিটকয়েন আপনার সাতোশি নাকামোটোর যে বিটকয়েন ওয়ালেট আছে সেখানে ট্রান্সফার করা হয়েছে বাইন্যান্স থেকে। নিচের মধ্যে আসলে এখানে আরও ভালো করে দেখতে পারবেন, $1.2 মিলিয়ন বিটকয়েন মানে ধরে নিতে পারেন 26.9 বিটকয়েন, ধরে নিতে পারেন যে 27 বিটকয়েন, মানে 27টা বিটকয়েন, যার মানে হিউজ পরিমাণে এগুলোর দাম, ঠিক আছে। 27টা বিটকয়েন $1.2 মিলিয়ন, এগুলোকে সাতোশি নাকামোটোর যে ওয়ালেট আছে সেখানে আপনার ট্রান্সফার করা হয়েছে। বেশ অনেক দিন থেকে কিন্তু সাতোশি নাকামোটোর যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট করা ছিল। মানে ডিঅ্যাক্টিভেট বলতে মানে ওটা বলছি না যে একদম ডিঅ্যাক্টিভেট করা ছিল, মানে সেখানে কোনো আপনার ট্রানজাকশন হতো না, ঠিক আছে। এবার এখানে রিসেন্টলি যখন হঠাৎ করে ট্রানজাকশন আপনার হয়ে যায়, আপনার 27 বিটকয়েন যখন সেখানে ট্রান্সফার করা হয় তার ওয়ালেটের মধ্যে, আগের থেকে কিন্তু তার ওয়ালেটের মধ্যে অনেক বিটকয়েন এখানে হোল্ড করা আছে তার, ঠিক আছে। আবারও এখানে নতুন করে 27টা বিটকয়েন সেই অ্যাড্রেসের মধ্যে সেন্ড করা হয়েছে। এবার এটাই হচ্ছে ব্যাপার যে সবাই এখন মানে এটাই ভাবছে যে অ্যাকচুয়ালি কি সাতোশি নাকামোটো এটা করেছে, না এখানে অন্য কেউ জাস্ট এখানে মজা করার জন্য করেছে। না, আবার ভাববেন না যে মানে কে মজা করবে এত টাকা দিয়ে, যার কাছে দেখুন আপনার বিলিয়ন বিলিয়ন ডলার আছে, তাদের কাছে $1-2 মিলিয়ন এটা কোনো কিছুই না। কিন্তু ব্যাপার হচ্ছে তারা তাদের নিজের টাকা দিয়ে এরকম মানে কেন করবে, ঠিক আছে। 27টা মানে 27 বিটকয়েন, এতগুলো বিটকয়েন কেন সে ট্রান্সফার করবে বেকার বেকার অন্য কেউ। সাতোশি নাকামোটোর এখানে ওয়ালেটের অ্যাড্রেসটাও এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এই অ্যাড্রেসের মধ্যে আপনার 27 বিটকয়েন এখানে ট্রান্সফার করা হয়েছে। তো এটাই সবাই এখন মানে এটা নিয়েই আপনার কনফিউজের মধ্যে আছে যে অ্যাকচুয়ালি কি এটা সাতোশি নাকামোটো ফিরে এসেছে, না এখানে অন্য কেউ এখানে মজা করছে। তো এটা কেউ জানে না, না এটা আমি জানি না, এটা কেউ জানে, ঠিক আছে। তো এটা হ্যাঁ হতে পারে সে সাতোশি নাকামোটো নিজেই এখানে আপনার $1 মিলিয়ন বিটকয়েন বাই করে সেন্ড করেছে তার ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে, আবার নতুন করে একটা শোরগোল ফেলার জন্য। আবার এমনও হতে পারে যার কাছে এখানে আপনার বড় বড় যে কোম্পানি, ইনভেস্টাররা আছে, তারা এখানে মজা করার জন্য এটা করেছে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।